রাম সেতু তৈরিতে কাঠবিড়ালি। দক্ষিণ ভারতের শেষ প্রান্ত, দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরের পাথরে। এই সমুদ্রের ওপারেই লঙ্কাপুরী, যেখানে রাক্ষসরাজ রাবণ বন্দিনী করে রেখেছেন দেবী সীতাকে। তীরে দাঁড়িয়ে আছেন শ্রীরামচন্দ্র, তার চোখে অসীম শূন্যতা, কিন্তু হৃদয়ে হিমালয়ের মতো দৃঢ় সংকল্প। পাশে অনুজ লক্ষণ। সূর্য ডুবছে, আর সেই রক্তিম আভায় সমুদ্রের জল যেন রক্তের মতো রাঙা হয়ে উঠছে। রামচন্দ্র সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছেন, এই অগাধ জলরাশি পার হওয়া কি আদৌ সম্ভব? হাজার হাজার বানর ও ভাল্লুক সেনা তটে অপেক্ষমান। সুগ্রীব, শ্রী হনুমান, অঙ্গদ, সবার চোখে মুখে যুদ্ধের উত্তেজনা। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, সেতু তৈরি হবে কিভাবে? সমুদ্রদেব প্রকট হয়ে শ্রীরামকে পথ বাতলে দিয়েছেন। তিনি বলছেন, প্রভু, আপনার সেনাদলে বিশ্বকর্মার পুত্র নল ও নীল আছে। তারা দিব্য স্থপতি। তারা পাথর দিলে তা জলে ভাসবে। আর দেরি নয়, শুরু হচ্ছে ত্রেতাযুগের সবচেয়ে বড় নির্মাণ কাজ। চারদিকে কেবল কর্মব্যস্ততা। হাজার হাজার বানর পাহাড়ের চূড়া ভেঙে আনছে, কেউ বড় বড় শাল গাছ উপড়ে আনছে। নল ও নীল সমুদ্রের উপর মাপজোক করছেন। পাথরের ওপর খোদাই করা হচ্ছে রাম নাম, আর সেই পাথরগুলো জলে ফেলা মাত্রই ডবডব করে ভেসে উঠছে। আকাশ বাতাস কম্পিত হচ্ছে এক ধ্বনিতে, জয় শ্রীরাম। পাথরের সঙ্গে পাথর জোড়া লাগছে। সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে এক পথ তৈরি হচ্ছে। দেবতারাও স্বর্গ থেকে এই দৃশ্য দেখছেন। এই বিশাল হুংকার আর ধুলোর ঝড়ের মাঝে সমুদ্রতটের এক ছোট গাছের ডালে বসে আছে এক কাঠবিড়ালি। তার শরীরটা ধূসর, চোখ দুটো উজ্জ্বল। সে অবাক হয়ে দেখছে এই অভাবনীয় দৃশ্য। সে দেখছে মহাবীর হনুমান কিভাবে নিজের কাঁধে করে বিশাল এক পাহাড়ের খণ্ড বয়ে আনছেন। সে দেখছে অঙ্গদের অসীম শক্তি। এই বিশাল বীরদের মাঝে নিজেকে তার বড় তুচ্ছ মনে হচ্ছে। সে ভাবছে, আমি তো এক ক্ষুদ্র প্রাণী, আমার হাতে তো কোনো শক্তি নেই। কিন্তু এই সেতুর প্রতিটি পাথর তো আমার প্রভুর জন্য। আমি কি কেবল বসে বসে তামাশা দেখব? মা সীতা কি কেবল এই বড় বড় বীরদেরই মা? আমার মা নন? তার ছোট হৃদয়ে এক অদ্ভুত ভক্তির সঞ্চার হচ্ছে। সে স্থির করে, সে হাত গুটিয়ে বসে থাকবে না, সেও রাম সেতুর কারিগর হবে। কাঠবিড়ালিটি গাছ থেকে নেমে আসছে। সে বালির ওপর দিয়ে তরতর করে দৌড়ে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের কাছে। ছোট শরীরটা নিয়ে সে ঝুপ করে একবার জলে ডুব দিচ্ছে। ভিজে শরীরে বালির ওপর এসে সে গড়াগড়ি খাচ্ছে। তার ভেজা লোমে হাজার হাজার বালির কণা আটকে যাচ্ছে। এরপর সে দ্রুত দৌড়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে নল ও নীল পাথর সাজাচ্ছেন। বিশাল পাথরের মাঝে যে সরু ফাঁকগুলো আছে, সে তার শরীরটা সেখানে নিয়ে ঝাড়া দিচ্ছে। বালির কণাগুলো সেই ফাঁকগুলো ভরাট করছে। সে বারবার একই কাজ করছে, জলে ডোবা, বালিতে গড়াগড়ি খাওয়া এবং পাথরের খাঁজে সেই বালি ঢেলে আসা। সে জানে তার এই বালি পাথর সরাতে পারবে না, কিন্তু সে বিশ্বাস করে তার এই চেষ্টায় পাথরের বাঁধন আরও শক্ত হবে। তার ছোট ছোট নখগুলো বালিতে ঘষে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে এক স্বর্গীয় হাসি। বানর সেনারা যখন
বিশাল বিশাল পাথর মাথায় নিয়ে ছুটছে, তখন তাদের এই ছোট্ট কাঠবিড়ালিকে চোখে পড়ছে এক দানবীয় বানর যোদ্ধা, যে একাই একটি পাহাড়ের চূড়া ধরে আছে। সে বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ছে। সে হাসতে হাসতে বলছে, ওহে ক্ষুদ্র প্রাণী, তুমি এই বালি নিয়ে কি আদিক্ষেতা করছো? তোমার এই সামান্য ধুলোবালি দিয়ে কি রাম সেতু তৈরি হবে? তুমি তো আমাদের পায়ের নিচে পড়ে এখনই পিষে যাবে। যাও, নিজের গর্তে গিয়ে লুকো। চারপাশে হাসির রোল উঠছে। অন্যান্য বানররা হাততালি দিয়ে উপহাস করছে। একজন তো প্রায় তাকে লেজ ধরে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছে। কাঠবিড়ালি দুঃখ পেল, কিন্তু সে এক ফোঁটা চোখের জলও ফেলছে না। সে মনে মনে বলছে, তোমরা পাথর দিচ্ছ গায়ের জোরে, আর আমি বালি দিচ্ছি হৃদয়ের টানে। আমার প্রভু যদি খুশি হন, তবেই আমার পরিশ্রম সার্থক। সে আবার দৌড়ে যাচ্ছে সমুদ্রের জলে। তার জেদ আজ হিমালয়ের চেয়েও উঁচু। এই পুরো দৃশ্যটি কিন্তু একজন দেখছেন। তিনি নীলকান্তি শ্রীরামচন্দ্র। তিনি পাহাড়ের ওপর থেকে ধীরে ধীরে নেমে আসছেন তটের দিকে। তার আসার খবর পেয়ে সব কোলাহল শান্ত হয়ে যাচ্ছে। বানররা পাথর রেখে মাথা নিচু করে দাঁড়াচ্ছে। রামচন্দ্র সোজা গিয়ে দাঁড়ালেন সেই রণক্লান্ত কাঠবিড়ালিটির সামনে। কাঠবিড়ালিটি ভয়ে কুঁকড়ে যাচ্ছে। প্রভু শ্রীরামচন্দ্র অত্যন্ত মমতা নিয়ে তার ডান হাতটি বাড়িয়ে দিলেন। কাঠবিড়ালিটি কাঁপতে কাঁপতে তার সেই পদ্মহস্তে উঠে বসছে। রামচন্দ্র সবার দিকে তাকাচ্ছেন। তার চোখে আজ এক অদ্ভুত তেজ। তিনি গম্ভীর কণ্ঠে বলছেন, শোনো হে বীর যোদ্ধারা, তোমরা নিজেদের শক্তি নিয়ে গর্ব করছো। তোমরা ভাবছো এই বড় বড় পাথরগুলোই কেবল সেতু তৈরি করছে। ভুল করছো। এই কাঠবিড়ালির দেওয়া বালির কণাগুলোই তোমাদের পাথরের মাঝে যোগসূত্র তৈরি করছে। ওর ভক্তি তোমাদের শক্তির চেয়ে কোনো অংশে কম নয়। মনে রেখো, ভক্তি কখনো কাজের মাপে নয়, কাজের পেছনের উদ্দেশ্যে বিচার করা হয়। সবার দম্ভ চূর্ণ হয়ে যাচ্ছে। মহাবীর হনুমানও মাথা নিচু করে এই ক্ষুদ্র ভক্তকে প্রণাম জানাচ্ছেন। শ্রীরামচন্দ্র মৃদু হাসলেন। তিনি পরম আদরে তার হাতের 3টি আঙুল কাঠবিড়ালির পিঠের উপর বুলিয়ে দিচ্ছেন। আর সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। সেই স্পর্শে কাঠবিড়ালির ধূসর পিঠে 3টি পরিষ্কার সাদা রেখা ফুটে উঠল, যেন স্বয়ং ব্রহ্মাণ্ডের অধিপতি তার ভক্তির শিলমোহর দিয়ে দিলেন। রামচন্দ্র বললেন, আজ থেকে এই 3টি রেখা তোমার ভক্তির পরিচয় হবে। পৃথিবী যতদিন থাকবে, মানুষ যখনই কোনো মহৎ কাজ করবে, তখন এই 3টি রেখা তাদের মনে করিয়ে দেবে, কোনো চেষ্টাই ছোট নয়। ক্ষুদ্রতম প্রচেষ্টাও যদি পবিত্র হয়, তবে তা ঈশ্বরকে স্পর্শ করে। লঙ্কার পথে সেতু তৈরি সম্পন্ন হয়েছে। রাবণ বধ হয়েছে, সীতা উদ্ধার হয়েছেন। কিন্তু কয়েক হাজার বছর পরেও আজও যখন আমরা কোনো কাঠবিড়ালিকে দেখি, তখন তাদের পিঠের সেই 3টি দাগ আমাদের সেই ত্রেতা যুগের কথা মনে করিয়ে দেয়। আজকের যুগেও যখন কেউ নিজের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে অন্যের উপকারে এগিয়ে আসে, তখন তাকে রাম সেতুর কাঠবিড়ালির অবদান বলা হয়। তাই কথা বলাই যায়, আমাদের পকেটে কত টাকা আছে বা আমাদের গায়ে কত শক্তি আছে তা বড় কথা নয়। আমাদের হৃদয়ে কতটা ভক্তি আর নিষ্ঠা আছে, ঈশ্বর সেটাই দেখেন। তাই একবার ভক্তি ভরে বলুন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। এমন আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।